তেলাপিয়া চাষ করবেন নাকি ভিয়েতনাম কই চাষ করবেন? দেখেন অনেক উদ্যোক্তা ভাই চিন্তা করে থাকেন যে ভিয়েতনাম কই যেহেতু দ্রুত সময় উৎপাদন হয়, সো আমরা ভিয়েতনাম কই চাষ করি। আবার অনেকে চিন্তা করেন যে তেলাপিয়া তো দ্রুত উৎপাদন হয়। তেলাপিয়া চাষ করতে সময় লাগে ৪ মাস, ভিয়েতনাম কই চাষ করতে ৩ থেকে ৪ মাস সময় লাগে। এখন তার মানে কি ভিয়েতনাম কইটা একটু আগে আসতেছে। এখন এই আগাম ফসলের জন্য অনেকে কি করে থাকেন ভিয়েতনাম কই চাষ করতে চান। কিন্তু ভিয়েতনাম কই যখন চাষ করবেন সেক্ষেত্রে 100% আপনাকে বাসমান খাবার দিয়ে চাষ করতে হবে। এখন এই যখন বাসমান খাবার দিবেন সেক্ষেত্রে দামি খাবার দিতে হয়। কারণ কি এই যে মাছটা ১০ পিস বা ১২ পিসে কেজি এলে বিক্রি করে দিই। এই যে মাছ ১০ পিস বা ১২ পিসে কেজি আছে তখন মাছের ২৮% এর উপরে প্রোটিনের খাবার দিতে হয়। ৩০% ৩১% প্রোটিনের খাবার যখন দিবেন সেক্ষেত্রে খাবারের দামটা বেশি থাকে। এখন এইরকম পুঁজি নিয়ে যদি না নামতে পারেন সেক্ষেত্রে ভিয়েতনাম কই চাষ আপনার জন্য না। এখন বলুন ভাই তেলাপিয়া চাষের ক্ষেত্রেও তো খরচ বেড়ে গেছে। হ্যাঁ, তেলাপিয়া চাষের খরচ বেড়ে গেছে কিন্তু আপনি চাইলে কি করতে পারতেছেন? তেলাপিয়াকে ২৭ থেকে ৩০% প্রোটিনের খাবার দিয়েও চাষ করতে পারতেছেন। অন্যদিকে নিজে হাতে বানানো খাবার দিয়েও তেলাপিয়া চাষ করতে পারেন। অর্থাৎ সকালবেলা হাতে বানানো খাবার, বিকালবেলা কেনা খাবার দিয়ে চাষ করতে পারেন। এখন বলতে পারেন ভাই হাতে বানানো খাবার খাওয়ার ফর্মুলা কোথায় পাবো? সেক্ষেত্রে আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন, আমরা একটা সহায়ক বই দিব। এই সহায়ক বইতে দেওয়া আছে হাতে বানানো খাবারের ২-৩ টা ফর্মুলা। এই ফর্মুলা দেখে আপনি খাবার তৈরি করে নিতে পারবেন।